নমস্কার বন্ধুরা, কাকলি রান্নাঘরের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত। আজকে চলে আসলাম একটা দুর্দান্ত স্বাদের নিরামিষ রেসিপি নিয়ে। আজকে তৈরি করব নিরামিষ চিলি সয়াবিন। নিরামিষ দিনে আর চিন্তা না করে ঝটপট তৈরি করে ফেলুন এই নিরামিষ চিলি সয়াবিনটা। দেখতে যতটা সুন্দর, খেতে হয় দুর্দান্ত। কাউকে বলে না দিলে কেউ বুঝতেই পারবে না এটা নিরামিষ তৈরি করা। তাহলে চলুন কিভাবে এই নিরামিষ চিলি সয়াবিনটা তৈরি করা যায় সেটাই দেখে নেই। তার জন্য নিয়ে নিয়েছি সয়াবিন, ক্যাপসিকাম, টমেটো, কাঁচা লঙ্কা আর গ্রেট করা আদা। সবার প্রথমেই সয়াবিনটাকে সেদ্ধ করে নিতে হবে। তার জন্য গ্যাস ওভেন জ্বালিয়ে কড়াইতে জল গরম বসিয়ে দিয়েছি। জলের মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ নুন আর হাফ চা চামচ চিনি। নুন চিনিটা দিয়ে আমি ভালো করে সয়াবিনটাকে সেদ্ধ করে নেব। এখানে আমি 200 গ্রাম সয়াবিন নিয়ে নিয়েছি। নুন আর চিনিটা দিয়ে সেদ্ধ করার কারণে কিন্তু বন্ধুরা সয়াবিনটার মধ্যে নুন চিনিটা ঢুকে একটা দারুণ সুন্দর ফ্লেভার আসে। এবারে সয়াবিনটাকে আমি খুব ভালো করে ঠান্ডা করে চেপে চেপে জলটাকে আলাদা করে নেব, যাতে করে সয়াবিনে কোনো রকম জল না থাকে। ঠিক সেইভাবেই সয়াবিন থেকে জলটা বের করে নিতে হবে। আমার এখানে সবগুলো সয়াবিন চেপে ভালো করে নেওয়া হয়ে গেছে। এবারে সয়াবিনের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। এখানে আমি 2 চা চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি। আবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়ো, এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ নুন। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 2 চামচের মতন সয়া সস। এবার এটাকে খুব ভালো করে মেখে নিতে হবে। এখানে কিন্তু কোনো রকম জল ব্যবহার করা যাবে না। খুব ভালো করে মাখা হয়ে গেছে। অন্যদিকে আমি গ্যাস ওভেন জ্বালিয়ে একটা কড়াই গরম বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে। এইবার এই তেলের মধ্যে আমি সয়াবিনগুলোকে ভেজে নেব। বন্ধুরা, কথা দিচ্ছি এইভাবে যদি একবার চিলি সয়াবিনটা নিরামিষ দিনে তৈরি করে খেয়ে দেখুন, এই চিলি সয়াবিনের কিন্তু আপনারা প্রেমে পড়ে যাবেন। এটা এতটাই টেস্টি হয়। এখানে আমি কিছুটা সয়াবিন দিয়ে দিয়েছি তেলের মধ্যে। গ্যাসের ফ্লেমটা হাইতে রেখেই এই সয়াবিনগুলোকে ভেজে নেব। সয়াবিনটাকে কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে। এখানে আমি কথা বলতে বলতে দেখুন সয়াবিনটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে। কড়াইতে কিন্তু একদম লেগে যাচ্ছে না, খুব সুন্দর করে উঠে উঠে আসছে। আর দেখুন লাল লাল হয়ে যাবে। এমন পর্যায়ে সয়াবিনগুলোকে তুলে নিতে হবে। আমি এই সয়াবিনগুলোকে একটা বাটিতে তুলে নেব। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে। এই ভাজা অবস্থায় কিন্তু সয়াবিনটা খেতে দুর্দান্ত লাগে। এবার আমি একইভাবে বাকি যে সয়াবিনগুলো রয়েছে সেগুলোকেও ভেজে নেব। বাচ্চারা কিন্তু নিরামিষ দিনে এরকম একটা সয়াবিনের রেসিপি থাকলে কিন্তু আর কোনো রকমই বায়না করবে না। এটা খেতে এতটাই টেস্টি হয়। এখানে আমি পরে যে সয়াবিনগুলো ছিল সেগুলো সবগুলোই দিয়ে দিয়েছি, একইভাবে ভেজে নিলাম। এখানে আমি সবগুলো সয়াবিন দেখুন ভেজে তুলে নিয়েছি একদম লাল লাল করে। এবার আমি এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেট করা আদা। এখানে আমি 1 চা চামচ আদা গ্রেট করা দিয়ে দিলাম। আদাটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে। আদাটা থেকে ভালো গন্ধ ছাড়তে আরম্ভ করলে এখানে দিয়ে দিচ্ছি আমি একটা মাঝারি সাইজের ক্যাপসিকাম কুচি আর একটা বড় সাইজের টমেটো কুচি পুরোটাই। টমেটো আর ক্যাপসিকামটাকে দিয়ে একটু সামান্য নেড়ে চেড়ে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সবার প্রথমে 1.5 চা চামচ সয়া সস, দিয়ে দেব টমেটো কেচাপ 1.5 চা চামচ, দিয়ে দেব চিলি সস 1 চা চামচ। সমস্ত সসগুলোকে দিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে আমি 1 মিনিটের মতন ভালো করে কষিয়ে নেব। 1 মিনিট সসটা ভালো করে কষানো হয়ে গেছে। এইবার আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা সয়াবিনের পকোড়াগুলোকে। সয়াবিনের পকোড়াটাকে দিয়ে আরও 2 মিনিটের মতন ভালো করে কষিয়ে নেব। 2 মিনিট কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন জল। অবশ্যই কিন্তু গ্রেভিটা কে কতটুকু পছন্দ করেন সে বুঝে দেবেন। আমি কিন্তু এখানে বেশি গ্রেভি লাগবো না, সেই বুঝে আমি এখানে জলটা ব্যবহার করেছি। জলটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 3টে চেরা কাঁচা লঙ্কা। এবার আমি এটাকে একটু ভালো করে ফুটতে দেব। এখানে দেখুন আমার এখানে ফুটে উঠেছে। এমন অবস্থায় আমি একটু সামান্য নুন দিয়ে দিলাম, একটু নুন কম ছিল।
সব কিছু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে 2-3 মিনিটের জন্য ভালো করে ফুটিয়ে নিচ্ছি। এবার আমি একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি নর্মাল জল। জলের মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটাকে গুলে খুব ভালো করে এবার এই নিরামিষ চিলি সয়াবিনটার মধ্যে দিয়ে দিলাম। সয়াবিনটার মধ্যে কর্নফ্লাওয়ারটাকে দেওয়ার সাথে সাথে দেখুন গ্রেভিটা একদম ঘন হয়ে গেছে। এবার সবার শেষে আমি দিয়ে দেব এর মধ্যে 1/2 চা চামচ চিনি আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়ো। তাহলে কিন্তু রেডি নিরামিষ চিলি সয়াবিন। দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে। গরম গরম ফ্রাইড রাইস, পোলাও, এমনকি রুটি পরোটার সাথে খেতেও লাগে অসাধারণ। যদি আমার এই আজকের রেসিপি আপনাদের ভালো লেগে থাকে, এটা কিন্তু একবার হলেও অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আর সেটা কেমন হয়েছে আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক শেয়ারের অনুরোধ রইল। আর এরকম নিত্য নতুন সহজ ধরনের রেসিপি পেতে যেসব নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে, কাউকে বলে না দিলে কেউ বুঝতেই পারবে না যেটা নিরামিষ চিলি সয়াবিন। আপনারা কিন্তু একবার হলেও অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি, ধন্যবাদ।